একটু পরে মাগরিবের সময় আসবে। এই মাগরিবের সময় বাংলাদেশে হাজার হাজার মসজিদে আজান দেওয়া হবে। অনেক মসজিদে এত জোরে সাউন্ড হয় যে কান ফেটে যাওয়ার কথা। আর এই যে মসজিদ, ঘরের কোনায় কোনায় মসজিদ, মহল্লার কোনায় কোনায় মসজিদ, এইটা না করে যে কোনো এক এলাকায় একটা বড় মসজিদ করলেই তো হয়। এতে করে ডিসিপ্লিন থাকে এবং মসজিদের স্ট্যান্ডার্ডও বাড়ে। আসলে ঘরের কোনায় কোনায় মসজিদ হওয়ার কারণ হচ্ছে এগুলো কর্মসংস্থানের একটি রাস্তা। যারা ধরেন মৌলবিগিরি করে অথবা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারা তো এটা একটা প্রফেশন না, তাদের ধর্ম তো তাদের একটা প্রফেশন। যত বেশি মাদ্রাসা হবে, যত বেশি মসজিদ হবে, এটা তাদের ব্যবসা। তারা সাহাবা করে, কিন্তু কোন সাহাবা বেতনভোগী ইমাম ছিল? আর এই মাইক তো নবীর সময় ছিলই না। আপনি নিজে রাস্তার কোণায় দাঁড়িয়ে চিৎকার করাটা তো একটা ননসেন্স। তথাপি আপনি খালি গলায় আজান দিতেই পারেন, দেন, আপনাকে কেউ না করবে না। কিন্তু ধরেন নিউট্রালি আপনি যদি চিন্তা করেন, কারণ ধর্ম সমস্যা হচ্ছে এটা মানুষকে নিউট্রালি চিন্তা করতে শেখায় না, বাট নিউট্রালি যদি চিন্তা করেন, তাহলে এই যে আমরা ওয়েস্টে থাকি, এখানে যারা নামাজ পড়ি আমাদের ভিতরে, তারা কিন্তু কেউ আপনার ওই আজান শুনে কিন্তু মসজিদে যায় না। আর এখন তো ডিজিটাল যুগ, মোবাইল ফোন অ্যালার্ম দেয় যে আপনার নামাজের টাইম হয়েছে। আর আপনি চাইলে ওই অ্যালার্ম দেওয়া লাগে না, আপনার নিজেই আপনার সময় হলে চলে যাবেন মসজিদে নামাজ পড়তে। অনেক কিছুই তো অ্যাডজাস্ট করেছেন। আগে সাহাবারা উঠে চড়তো, এখন তো উঠেও চড়েন না, গাড়িতে চড়েন। এক সময় এই যে ছবি এঁকে এঁকে মেডিকেল সায়েন্স শেখা, এটারও বিরোধী ছিল অনেক মুসল্লিরা। এমনকি উলঙ্গ পুরুষকে কাটাছেঁড়া করা মেয়েরা করবে, ডাক্তার হবে, এটারও বিরোধিতা ছিল। কিন্তু আলটিমেটলি এগুলো সব অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। ফেসবুকে এখন সবচেয়ে বেশি মৌলবীরা থাকে, অথচ ছবি দেখা নাকি হারাম। সামহাও চলমান ছবি ঠিক আছে, মানে গোজামিল দিতে হবে, তাই না? এটা একটু গোজামিল দেন, সেটা হচ্ছে যে এই যে চিৎকার করে মাইক এত জোরে বাজিয়ে আজান দেন, এটা তো ইসলামিক হওয়ার কথা না। এটা ইসলামিক নাইও, আর এটা টেকনোলজি তো, এগুলো তো ইহুদি নাসারাদের। তাহলে ঘরের কোনায় কোনায় মসজিদ বানিয়ে এইসব কর্মসংস্থান করে কান ফাটিয়ে যে কাজটি করছে, এটা কি ভালো? ধরেন কোনো হিন্দু, উনি পূজা করছেন, এখন আপনি চিৎকার করে বলছেন আল্লাহ সবচেয়ে বড়। এখন কুফুয়ান আহাদ মানে তো হলো আল্লাহ কারোর সাথে তুলনাযোগ্য নন, কারণ একমাত্র তিনি সৃষ্টি করেন, উনি একমাত্র জীবন দেন, তাহলে তোমার সাথে কম্পেয়ার করার তো কিছু নাই। কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, এটা আপনি কোরআনে খুঁজে পাবেন না যে আল্লাহু আকবার এটা জেনারেল একটা স্টেটমেন্ট পাবেন না। তাহলে আপনি আজান দিচ্ছেন, এই আজানটা তো আসলে সহিহ হাদিসেও আসলে সব বিরোধী হাদিস আছে। তথাপি হাদিস তো 11 শতাব্দীর আগে আপনি এগুলি এস্টাবলিশ করতেই পারবেন না, আজানের ভাষা কী ইত্যাদি। তথাপি আপনি ধরেন আপনি একজন হিন্দু, উনি পূজা করছেন, কেউ পড়াশোনা করছেন, কেউ হার্টের রোগী, কেউ ডিপ স্লিপে আছে, বা কেউ মুসলমান না, আপনি তাকে কান ফাটায় বলছেন আল্লাহু আকবার। এটা তার ব্যক্তিত্ব বিরোধী, তার বিশ্বাস বিরোধী। আপনি তার বিশ্বাসটা বাধাগ্রস্ত করছেন, তার চিন্তাকে বাধাগ্রস্ত করছেন। এই অধিকার আপনাকে কে দিল? আপনি মুসলমান হন বা খ্রিস্টান হন বা ইহুদি হন, আপনার তো কারোর উপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার নেই। আপনার তো চাপিয়ে দিচ্ছেন, এখানে চাপিয়ে দিচ্ছেন না? লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন গেল কই? তাহলে ভাবেন তো উল্টো, যে আপনি মুসলমান এবং প্রতিদিন 5 বার প্রতিদিন মাইক দিয়ে জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছে। আপনি নামাজ পড়ার অবস্থা, আপনি কোরআন পড়ছেন, আর আপনি জয় শ্রীরাম চিৎকার করে বলছে মাইক দিয়ে, কেমন লাগবে? খ্রিস্টানদের ঘন্টাও তো এখানে বাজানো বন্ধ করেছে। সপ্তাহে একদিন তাও স্যাক্রিফাইস করা যায়, 5 মিনিট, ঘন্টা বাজবে 5 মিনিট, জুম্মার সময় আজান দিবে, স্যাক্রিফাইস করা যায়, তাও এরকম হাইড্রোলিক সাউন্ড দিয়ে না। কিন্তু ভাবেন না, একটু ভাবেন, ধর্ম মানুষকে তো সৎ চিন্তা থেকে দূরে রাখে।
সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হলে কোনো ধর্ম দরকার নাই রে ভাই, এসব ভুয়া। সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী শক্তিতে বিশ্বাস করতে হলে এটা নিয়ে ভাবেন। পোপ, যে খ্রিস্টান ক্যাথলিকদের পোপ একটা দারুণ কথা বলেছে, কথা বলার পরে 12টা বেজে গেছে, চারিদিকে কথা শুরু হয়ে গেছে, যে পোপ বলেছেন হেল বলতে কিছু নাই, হেল হচ্ছে আপনার মনের ভিতরে, ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে কত দূর, তাই না? ভাবেন যে সৃষ্টিকর্তা আগে জানে, পিছে জানে, ডানে জানে, বামে জানেন, অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। উনি এখন সব বানায় টানায় মানুষরা, এখন উনি বেশিরভাগ মানুষের বারবিকিউ করবেন, আর উনি এত রাখবেন যে কি বানাইলাম, এদেরকে সারা জীবন বারবিকিউ করব। এটা কি খাটে যুক্তিতে? মানে নিজে ঘটনা ঘটায় নিজেই এখন পেশাল পারা। আপনি কোনো আকাম করলে আপনি নিজে যদি এখন রাইগা যান যে আকামটা হইল কেন, তাহলে কি আপনি পাগল না? আল্লাহ কি পাগল যে নিজে বানায় নিজে ইচ্ছাতে চোটে বারবিকিউ করবে আমাদেরকে, তাও শখ মিটবে না? এটাকে মেক সেন্স করে? আপনি আল্লাহ জানতো না দুনিয়া মানুষ এরকম করবো, তার মানুষ বানানোর প্রজেক্ট ফেল হবে, 99% মানুষ জাহান্নামে যাবে, তারপরে সে অনন্তকাল তার প্রতিশোধ, তার চেতে আগুনে তার বারবিকিউ করবো? এটা কীভাবে মেক সেন্স করে? এগুলো নিয়ে ভাবেন, ভাবার সময় আসছে। মানুষের উপর ধর্ম চাপায় দেওয়া বন্ধ করেন।